আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পরিচিত একটি শরবত। খুবই সুস্বাদু, খুবই মজাদার, খুবই প্রাণ জোড়ানো। এই গরমের মধ্যে আমরা যদি এরকম একটি শরবত তৈরি করে খাই, তাহলে নিমিষে আমাদের শরীরে প্রাণ জুড়িয়ে যাবে, শরীরে প্রশান্তি চলে আসবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা তৈরি করে প্রশান্তি পাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য নিয়েছি আমি একটি কাচের জগ। এই কাচের জগে 1.5 লিটার পরিমাণ পানি ধরে। আর ফ্রিজে রাখা ঠান্ডা পানি নিচ্ছি আমি এখানে 1.5 লিটার থেকেও কম নিব। আমি 1200 ml পানি নেব এখানে শরবত তৈরির জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুগার। আপনারা আপনাদের মিষ্টির বা টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি রুহ আফজা দিব, তাই এখানে আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। রুহ আফজা এমনিতে অনেকটাই মিষ্টি থাকে। চিনিটাকে পানির সাথে ভালোভাবে গলিয়ে নিতে হবে, যেন কোনো চিনির দানা অবশিষ্ট না থাকে। গলানো হয়ে গিয়েছে। এবার আমি শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি, যত গ্লাস শরবত তৈরি করব তত টেবিল স্পুন পরিমাণ রুহ আফজার সিরাপ। এই টেবিল স্পুনটার মধ্যে 2 স্পুন পরিমাণ রুহ আফজা ধরে, অর্থাৎ 15 ml পরিমাণ সিরাপ এখানে আটে 1 টেবিল স্পুনে। আমি 1 গ্লাস শরবতের জন্য 15 ml পরিমাণ রুহ আফজা এখানে ব্যবহার করেছি। তারপর ভালোভাবে মিক্স করে এখানে এগুলোকে দিচ্ছি। তারপর একই পরিমাণ লেমন জুস দিয়ে দিচ্ছি। আমি এখানে লেমনগুলোকে জুস বের করে ছেঁকে নিয়েছি, একেবারে ফ্রেশ জুসটা দিয়ে দিচ্ছি এখানে। যতটুকু রুহ আফজা দিব ততটুকু পরিমাণ লেমন জুস দিব, দিয়ে এখন মিক্স করে নিব। আবার 2 স্পুন পরিমাণ ইসুপ গুল ভুসি আর 2 স্পুন পরিমাণ তোকমাই দানা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চিয়া সিডও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ ইসবগুল ভুসি এবং তোকমাই দানা যখন ভিজানো হয় তখন এগুলো কিন্তু দলা পেকে যায়। এই দলাগুলোকে একদম ভালোভাবে পানির সাথে মিক্স করে আলাদা করে নিতে হবে। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গিয়েছে। যতক্ষণ মিক্স হবে না ততক্ষণ কিন্তু ভালোভাবে নেড়ে এগুলোকে মিক্স করে নিতে হবে। শরবত আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি গ্লাসের মধ্যে সার্ভ করছি। আমি কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে এগুলোকে তৈরি করেছি। শরবত কিন্তু ঠান্ডা পানি দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে। আশা করি এই শরবতটি এই গরমের মধ্যে আপনাদের অনেক প্রশান্তি দিবে। দিয়ে দিয়েছি আরও ঠান্ডা হওয়ার জন্য আইস কিউব। যারা ডায়াবেটিস পেশেন্ট তারা এখানে ডায়াবেটিস সুগারটা ব্যবহার করতে পারেন সুগারের বদলে। আমি মোট 5 গ্লাস শরবত এখানে তৈরি করেছি। আমার একটি গ্লাসের মধ্যে 300 ml পরিমাণ পানি ধরে। মোট 1.5 লিটার শরবত আমি এখানে তৈরি করেছি। 1.5 লিটারের জন্য নিয়েছি আমি 1200 ml পানি, 1 কাপ পরিমাণ সুগার, আর নিয়েছি আমি 15 ml করে রুহ আফজা সিরাপ এবং লেমন জুস। আর আধা গ্লাস নিয়েছি আমি, আরও 150 গ্রাম নিয়েছি আমি ইসবগুল ভুসি এবং তোকমাই দানার পানিসহ 150 গ্রাম। মোট 1500 ml শরবত আমি তৈরি করেছি। আরও ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরও আইস কিউব। আশা করি রেসিপিটি এই গরমে আপনাদেরকে অনেক প্রশান্তি দিবে। রোজার মধ্যেও ইফতারে আপনারা পান করে অনেক প্রশান্তি পাবেন। সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় 1 গ্লাস রুহ আফজার শরবতে।
তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।